so slow. A saxophone whispers where shadows go. Gentle piano paints the twilight's hue as cobblestone sighs beneath our shoe. The books are sleeping on the dusty shelves with stories of lives and forgotten selves. A cafe's hum, a gentle drum in play echoes the footsteps of an endless day. Oh, city lights, they flicker like a dream. শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, গ্রামের রূপকথা চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা। সকালের কাজকর্মের মধ্যে দিয়ে আবার আমার একটা নতুন ব্লগ শুরু করেছি। সকালবেলায় ঘরগুলো সব ঝাঁট দিয়ে মোছার জন্য নিমাইল দিয়ে দিয়েছি, যাতে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং একটা সুন্দর স্মেল দেয়। ঘরের কাজকর্ম শেষ করতে না করতেই এক গাদা সার্ফ কাচার জন্য বসে গেছি। সেগুলো কেচে উঠে আবার রান্না বসাতে হবে। রান্না বসিয়ে তিন বেলার খাবার করতে হবে। কিভাবে এত কাজ একা হাতে করব, সেই গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ছাত্রী থেকে কিভাবে গৃহবধূ হয়ে উঠলাম, কিভাবে কি হয়ে গেল, সেই গল্পগুলো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ছেলের বাবা স্কুল থেকে ফিরে এসেছে এবং এসে ছেলের সঙ্গে খেলাধুলো করতে শুরু করেছে, কেননা আবারও তার কাজ আছে স্কুলে যাওয়ার জন্য। আর আমাকে এদিকে বলেছে চটপট রান্না সারতে, কারণ খেয়ে ও বেরোবে। আমি সবে স্নান করে উঠলাম, কাজ সারলাম, এখনো পুজো পাঠ কিছুই করিনি। তো বলল যে আজকে একটু বেগুনি করো, বেগুনি খাবো। আমি বললাম ঠিক আছে। তার মনের মতো খাবার দিতে আমি সবসময় তৈরি। তাকে বললাম আমি তোমার জন্য বেগুনি তৈরি করে দিতে পারি, কিন্তু তোমাকে আমাকে একটা সাহায্য করতে হবে। কি সাহায্য? সেটা আমার ঘরের পুজোটা দিয়ে দিতে হবে, কারণ এত অল্প সময়ের মধ্যে এত তাড়াতাড়ি কাজ করে পুজো করে অনেকটা সময় লেগে যাবে। তারপর এখানে দেখো প্রেসারে বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ ভাত। এখানে একটা সবজি করে দিচ্ছিলাম, যাতে তরকারিটা করলে সবাই মুড়িটা খেতে পারে। বর তো ভাত খেয়ে যাবে, আর আমি তো সকালে ভাত খাই না। মাও ছিল, আমরা সবাই মিলে মুড়ি তরকারি খেয়ে নেবো, আর ও বর খেয়ে ভাত খেয়ে চলে যাবে, এরকমই রান্না করছিলাম। তারপরে দুপুরবেলার দিকে আবার অন্যান্য রান্নাগুলো হবে। দেখো এখানে বেগুনি, আলু বেগুন সিদ্ধ আর একটা সবজি তৈরি করে দিয়েছি, যেটা বর খেয়ে স্কুলে চলে গেছে। আর আমি ছেলেকে নিয়ে এখানে বসে খাওয়াচ্ছি। আমার ছেলেকে খাওয়াতে তো ভীষণ সময় লাগে। তারপর কোনো রকম ভাবে গান এটা ওটা করে ওকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ঘরে বিছানাটা গোছাতে। এদিকে ভীষণ রৌদ্র উঠে গেছে, আবার দুপুরবেলাকার রান্না করতে হবে, সেই নিয়ে সমস্ত কিছু একটু চাপে ছিলাম। তারপর দেখো আমি আমার ঘরের বিছানার চাদরটা না দুদিন অন্তর অন্তর পাল্টে নিই, যাতে আমার ছোট ছেলেটা আছে, ও ভীষণই অত্যাচার করে, তারপরে ও হিসু করে দেয়। সেই জন্য আমি মাঝে মাঝে দুদিন অন্তর অন্তর ওই আমরা যে ঘরে ঘুমোই সেই ঘরের চাদরটা পাল্টে দিই, আর এই ঘরের চাদরটা এক সপ্তাহ অন্তর অন্তর পাল্টাই, ঠাকুর ঘরে যে বিছানাটা আছে সেই বিছানায়। তারপর ছেলেকে স্নান করে সোজা চলে এলাম রান্নাঘরে। এখানে করব একটু পনির রান্না, কেননা অনেকদিন আমাদের পনির খাওয়াও হয়নি, আর ফ্রিজে অনেকদিন থেকেই পনির প্যাকেটটা আছে। আর আমার মা বিশেষ করে পনির খেতে ভীষণ পছন্দ করে। সব মিলিয়ে একটা জন্য বেশ ভালো টাইমই পনিরটা রান্না করার জন্য। মাছ মাংস ডিম তো সবসময় খাওয়া হয়, কিন্তু পনিরটা খুব একটা খাওয়া হয় না, সেই জন্য
আজকে একটা পনির রান্না করব, আর যা যা সবজি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা রিলসে কিছুদিন আগে দেখছিলাম কিছু মশলাপাতি মানে রেখে এক তুড়িতে বেটে নিচ্ছে। আমিও ভাবছিলাম যদি এরকম কিছু হতো সত্যি সত্যি খুব ভালো হতো, এক তুড়িতেই সমস্ত মশলা বাটা হয়ে যেত। কিন্তু সেরকম কি হয়? সেরকম শুধু মানুষের চেষ্টা করে, সেরকম সম্ভবই হয় না। তাই আমিও চেষ্টা করে কিন্তু সত্যি সত্যি এক তুড়িতেই মশলা বেটে নিলাম। এদিকে আমার পনিরে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর ওদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইয়ে। আর যে গল্পটা শুরু করব বলেছিলাম সেই গল্পটা তোমাদের বা আপনাদের সকলের সামনে বলি। ছোট থেকেই স্বপ্ন ছিল স্কুল শিক্ষিকা হবার। সেই রকম ভাবেই পড়াশোনা এগিয়ে গেছে এবং মাস্টার্স করে বিএড কমপ্লিট করে এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ভাগ্য চক্রে খারাপ কিংবা ভালো জানি না, সেই সূত্রে হঠাৎ করে একটা এসএসসি মানে পেয়েও গেছিলাম পরীক্ষা দেওয়ার জন্য, ভালো নাম্বারও পেয়েছিলাম, কিন্তু ওই যে ঈশ্বর কপালে নেই, সেই জন্য আর আমার শিক্ষিকা হওয়ার সুযোগটা হলো না। ভবিষ্যতে হবে কিনা জানি না, কবে কি পারবো না পারবো, কিন্তু ছোট থেকে এই স্বপ্নটা কিন্তু বুকের মধ্যে আটকে রেখে চেপে ধরে যে যত কিছুই কষ্ট হোক না কেন আমি শিক্ষিকা হবই, আমার স্বপ্ন আমি পূরণ করবই। কিন্তু সংসার আর এই স্বপ্ন একসঙ্গে যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। সংসারের ভাত রান্না করা, কাজ করা, সমস্ত কিছুই কিন্তু হচ্ছে, আর পড়াশোনাটা না করলেই নয়। পড়াশোনাটা আমার জীবনে বিশেষ করে আমি ওষুধের মতো, মানুষ যেমন ওষুধ না খেলে বাঁচে না, পড়াশোনা সেরকম না করলে আমি বাঁচতে পারি না। দিনে অন্তত পক্ষে 1 ঘন্টা করেও আমি আমার পড়াশোনাটা করি, মানে চেষ্টা করি করার, যাতে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি। তারপরে আমি আমার বাচ্চার জন্য চলে গেছিলাম দুধ আনতে। ওই অনেকটা রাস্তায় হেঁটে যেতে হয়, তাই পুচকাকে আর নিয়ে গেলাম না, অন্যান্য দিন ওকে নিয়ে যাই, আজকে আর নিয়ে গেলাম না, মায়ের কাছে রেখে গেলাম, আমি নিজেই যাচ্ছি। আর ছোট থেকে যে কখন কখন এত বড় হয়ে গেলাম, তিনবার রান্না করে কাজকর্ম করে আবার কিন্তু পড়াশোনা করতে যে কোথা থেকে এনার্জি পাই আর কোথা থেকে এনার্জি আসে আমি নিজেও জানি না। ভীষণ ভীষণ ভাবে আমি পরিশ্রম করি শুধু একটা কারণেই, যে না আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে, যা কিছুই হয়ে যাক না কেন আমাকে প্রতিষ্ঠিত হতেই হবে। এই আশাতেই আমি দিনের পর দিন কিন্তু নিজেকে সমস্ত দিক থেকে তৈরি করছি। এখানে বরের জন্য দিয়েছিলাম সন্ধ্যাবেলায় চা মুড়ি, আর আমাদের জন্য করেছিলাম চাউমিন, মানে অনেকদিন চাউমিন খাওয়া হয়নি। আর বর যেহেতু স্কুলে কাজে গেছিল, ওখানে মানে ফাস্ট ফুড খেয়েছে, সেই জন্য ও আর খাবে না। আমরা নিজেদের মতো করে সমস্ত সবজি দিয়ে চাউমিন এখানে বানাচ্ছি। আমি কিন্তু ঘরেই মোটামুটি টুকটাক এগুলো বানাতে পারি, আর এগুলো দিয়েই আমার ছেলে ভীষণ ভালোবাসে এগুলো খেতে, তাই সন্ধ্যাবেলায় একটু টিফিন হিসাবে চাউমিন বানিয়েছিলাম। আর রাত্রির রুটিটাও তারপরে করে নিয়েছি। সমস্ত কাজকর্ম সেরে কালকে আবার মেশিনে বসেছিলাম, মা তো চলে যাবে, সেই জন্য মা বলল আমার একটা কিছু কাজ আছে, তুই একটু করে দে, না হলে আমি আর কবে আসবো, সময় পাবো না। এবার মা তো আমার মা না, আমি যদি মরেও যাই পচেও যাই তবুও আমি আমার মাকে মানে আমার মাথায় তুলে রাখবো, এরকম ব্যাপার। এখানে রুটি করতে মানে চাউমিন খাওয়া শেষ করে তারপর রুটি করতে লেগেছি, তখন বাজে মোটামুটি 8টা। এবার 8টার সময় রুটি করছি, অতগুলো রুটি করা আবার কাজ সারা, সত্যি একটু নিজের মধ্যে মানে কি যে শক্তি সঞ্চয় করতে হয়, কোথা থেকে যে শক্তি আসে নিজেও বুঝতে পারি না।
তারপর দেখো এখানে মেশিনে বসে গেছিলাম, মায়ের একটা ব্লাউজ ছিল খুব বড় সড়ো, মায়ের গায়ে ঢলপল হচ্ছিল, মাকে বললাম যে দাও আমি তোমাকে এটা মেরে দিই। তারপর সমস্ত কাজকর্ম সেরে রাত্রি 10টার পর আমি এখানে বসে গেলাম পড়াশোনা করতে। কতক্ষণ করব জানি না, তবে আমার মন প্রাণ জুড়ে শুধুই এখন চেষ্টা আমি শিক্ষকতা